Assalamu alaikum, dear viewers. I expect that you are all well by the grace of Almighty Allah. In the pandemic situation, Alhamdulillah, I am also fine. Dear viewers, I am continue trying to discuss about voice sense. So today I shall try to discuss about voice sense of past continuous. Others name is past progressive tense and past perfect tense. So dear viewers, look at the whiteboard. Before I have written some sentences on the board, and now I shall try to solve it. Active into passive. Dear viewers, you look past continuous tense আমরা কিভাবে ফাইন্ড আউট করব সাবজেক্টের পরে যদি ভার্বের এই প্যাটার্নের বাক্যগুলো দেওয়া থাকে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের এক নম্বর রূপের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট যদি এই প্যাটার্নে লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য এর আদার্স নেম হলো ফার্স্ট progressive tense. Dear viewers, তো past continuous আর past progressive tense এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করতে হবে, এরপরে হেল্পিং ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বিং ওয়্যার বিং আসবে, এটা নাম্বার পারসন টেন্স অনুযায়ী এটা বসবে, মূল ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, বাইজ হলে অ্যাক্টিভ ফর্মের সাবজেক্ট হবে, প্যাসিভ ফর্মের অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, you must try to understand these rules. So it is a very important question for you. Now I shall try to change it. Dear viewers, mother was reciting the Holy Quran. মা কোরআন কি করতেছিল? আবৃত্তি করতেছিল। এই সেন্টেন্সে the Holy Quran is subject. The Holy Quran object যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য আমরা প্রথমে ব্যবহার করব দা হোলি কোরআন, দা THE দা হোলি কোরআন মানে পবিত্র গ্রন্থ, হোলি QURAN দা হোলি কোরআন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি লিখবো আমরা এখানে? হোলি কোরআন ওয়াজ বিং BEING দা হোলি কোরআন ওয়াজ বিং recited 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 by mother MOTHER mother. Next sentence, the farmers were cutting paddy. কৃষকেরা ধান কাটতেছিল। নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো এটা কোন টেন্সের বাক্য? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। সাবজেক্ট হলো দ্য ফার্মার্স, এরপর আছে ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সের অবজেক্ট কি হবে? পেডি। পেডি আমরা একটা সাবজেক্ট বললাম প্যাসিভ ফর্মে, পেডি PADDY। পেডি থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করে কি হবে? ওয়াজ। Paddy was being BEING Paddy was being কাট ভার্বের কাটিং আছে, ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত। কাট ভার্বের 3 নাম্বার ফর্ম কি? কাট কাট কাট, আর 3 নাম্বার ফর্ম একই রকম CUT কাট। Paddy was being cut by the farmer FARMERS farmers. Dear viewers, for next sentence আছে they were publishing books. তারা বই প্রকাশ করতেছিল। এই সেন্টেন্সটি past continuous tense or past progressive tense. So dear viewers, এখানে books হলো প্যাসিভ ফর্মের সাবজেক্ট বানাবো, BOOKS books, এটা প্লুরাল ফর্ম। তাহলে এখানে আমার হেল্পিং ভার্ব কি আসবে? ওয়্যার WERE। এরপরে কি হবে? বিং, ওয়্যার বিং BEING বুকস ওয়্যার বিং পাবলিশড PUBLISHED পাবলিশড বাই। দের অবজেক্টিভ ফর্ম কি হবে বলো তো? আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম ক্লাসে, দের অবজেক্টিভ ফর্ম কি হবে? দেম। হ্যাঁ রাইট, দেম হবে THEM দেম। নেক্সট সেন্টেন্সটি দেখবে,
শি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছিল। এই সেন্টেন্সের সাথে থার্ড পারসন নাম্বার শি, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এই অবজেক্ট কোনটা? রাইস। রাইস আমরা প্যাসিভ ফর্মে সাবজেক্ট বানাবো, আর আই সি, রাইস ওয়াজ বিং, সবসময় মূল ভাবে 3 নম্বর ফর্ম বসবে। তাহলে ইট ভাবে 3 নম্বর কি হবে? ইটেন, ই এ টি ই এন, রাইস ওয়াজ বিং ইটেন বাই, এখানে সাবজেক্ট কি আছে? শি, এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হার। কি হবে এখানে? হার, এইচ ই আর, হার। পরবর্তী সেন্টেন্স দেখবে, হি হ্যাড ডান ইট বিফোর ইউ কেম। ডিয়ার ভিউয়ার্স, ক্যান ইউ গেস ইট? এর কি তোমরা কি আইডিয়া করতে পারছো কোন টেন্সের বাক্য? বলো তো কোন টেন্সের বাক্য এটা? প্যাটার্নে দেখো, এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সের বাক্য। সাবজেক্টের পরে হ্যাড, মূল ভাবে 3 নম্বর। প্যাটার্নটা কি এরকমের? ফার্স্ট পারফেক্ট টেন্সের বাক্য, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হ্যাড, এরপরে V3। এই প্যাটার্নে বসলে এটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্সের বাক্য। তো তাকায় দেখো, প্রথমে সাবজেক্ট আছে, হ্যাড আছে, 3 নম্বর ফর্ম আছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা খুব সহজ। যখন তুমি পাস্ট পারফেক্ট টেন্স ফাইন্ড আউট করতে পারবে, তো এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা বলতে পারবে তোমরা সবাই? বলো তো কোনটা? ইট। হি হলো সাবজেক্ট, হ্যাড হলো 3 নম্বর ফর্ম, ডান হলো হ্যাড হলো হেল্পিং ভার্ব বসে, ডান হলো 3 নম্বর ফর্ম, আর ইট। তাহলে ইটটাকে প্যাসিভ ফর্ম আমরা সাবজেক্ট বানাবো, কি লিখবো? ইট। তাহলে ইট, এরপর কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স কে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হ্যাড বিন বসবে। কি বসবে? হ্যাড বিন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হ্যাড বিন। সব পার্সনের ক্ষেত্রে হ্যাড বিন, সকল পার্সনের ক্ষেত্রে হ্যাড বিন। ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, সব পার্সনের ক্ষেত্রে হ্যাড বিন বসবে। আমরা এখানে কি লিখবো? ইট হ্যাড বিন, এইচ এ ডি, হ্যাড, ইট হ্যাড বিন। মূল ভাবে 3 নম্বর ফর্ম এখানে দেওয়া আছে, ইট হ্যাড বিন ডান, ইট হ্যাড বিন ডান বাই হি। এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম। হি থাকলে হিম, তাহলে ইট হ্যাড বিন ডান বাই হিম। এরপর বাকি অংশ কি আছে? বিফোর ইউ কেম, এটা লাগাই দাও, বি ই বি ফর এফ ও আর ই, বিফোর ইউ কেম, সি এ এম ই, বিফোর ইউ কেম। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্সটা তোমরা দেখো তো কি লেখা আছে? দ্য থিফ হ্যাড স্টলেন অল দ্য থিংস বিফোর উই গেট আপ। আমরা জাগার পূর্বে কি করেছে? চোরে সব কিছু নিয়ে গিয়েছে বা চুরি করে নিয়ে গিয়েছিল, গিয়েছে। যে ভিউয়ার্স, এই সেন্টেন্সের অবজেক্ট হলো অল দ্য থিংস, অল দ্য থিংস, এটা হলো অবজেক্ট, অল দ্য থিংস। আমরা এখানে প্রথমে কি লিখবো? আমরা অল দ্য থিংস কে আমরা প্যাসিভ ফর্মে সাবজেক্ট বানাবো, যে অল দ্য থিংস, অল দ্য থিংস, টি এইচ আই এন জি এস, অল দ্য থিংস। তাহলে কি হবে বলতো? হ্যাড বিন, all the things had been stolen. এই যে stolen ভার্বের 3 নম্বর ফর্ম, stolen, S T O L E N, stolen. All the things had been stolen by B Y, by the thief, T H I E F, by the thief। এবার রেস্ট অংশ, বাকি অংশ কি? বিফোর উই গেট আপ, এর বাকি অংশ বসাই দাও, বি ফর এফ ও আর, বিফোর উই গেট, বিফোর উই গেট আপ, এই যে বসাই দাও বাকি অংশ। খেয়াল করো, তারপরে কি হলো? আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু মাদ্রাসা। এটা কোন টেন্সের বাক্য? এটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। দেখো, সাবজেক্ট পরে হ্যাড আছে, মূল ভাবে 3 নম্বর উপস্থিত। তার অবজেক্ট কোনটা? রাইস। রাইসটাকে আমরা একটা প্যাসিভ ফর্মে সাবজেক্ট বানালাম, আর আই সি, রাইস, হ্যাড, এইচ এ ডি, হ্যাড, রাইস হ্যাড বিন, রাইস হ্যাড বিন, মূল ভাবে 3 নম্বর আছে, ইটেন, ই এ টি ই এন, রাইস হ্যাড বিন ইটেন বাই, এখানে কি আছে বলতো? আই, এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এরপর রেস্ট অংশ, বাকি অংশ কোনটা? বিফোর আই ওয়েন্ট টু মাদ্রাসা, এটা বসিয়ে দাও,
before before I before I went went I went to madrasa mad ra s madrasa. Dear viewers, I hope that you have understood it. So it is a very important question for you, dear viewers. If you like this class, please don't forget to like, comment, share and subscribe. Today, end my class. Stay home, stay safe, take care of your health, wash your hand again and again. Assalamu alaikum wa rahmatullah.